ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, অলরেডি আজকে একটা ভিডিও আপলোড করেছি যেখানে এই সেক্টর ধামাকা মাচিয়ে দিয়েছে। কোন সেক্টর? জুয়েলারি সেক্টর। টাইটান দেখলে দেখা যাবে 6-7% কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। সেনকো গোল্ড প্রায় 8% কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তার পাশাপাশি কল্যাণ জুয়েলার্স, পিসি চন্দ্র জুয়েলার্সকে দেখলে দেখা যাবে কিন্তু ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। কিন্তু গোল্ডের দাম পড়েছে। কেন এই জিনিসটা হয়েছে এবং গোল্ডের দাম পড়ার জন্যে কোন কোন কোম্পানির বিজনেস খারাপ হতে পারে বা কোন কোন কোম্পানি নিচে নামতে পারে সেটা নিয়েও আলোচনা করেছি। ব্যাপক ইন্টারেস্টিং ভিডিও হয়েছে এটা। যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন, অনেক কিছু কিন্তু জানতে বা শিখতে পারবেন। স্যার, আজকে এই বাজেটে আমাদের সবচেয়ে বেশি ফোকাস ছিল রেলওয়ে সেক্টরের ওপর, যেখানে রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলোকে দেখলে দেখা যাবে আরবিএনএল। আরবিএনএল আজকে প্রায় 5%-এর ওপরে কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। স্যার, রেডটেলকে দেখলেও দেখা যাবে রেডটেল কিন্তু 5%-এর ওপরে ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। আইআরএফসিকে দেখলেও দেখা যাবে আইআরএফসি প্রায় 5%-এর কাছাকাছি ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং 194 কিন্তু ট্রেড করছে। এবং ইরকন ইন্টারন্যাশনালকে দেখতে পারবেন যে কোম্পানিটা কিন্তু আজকের দিনে 7%-এর ওপরে বা 7.5%-এর কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে স্যার টিটাগড় রেলওয়ে সিস্টেমকে দেখলে দেখা যাবে 2%-এর কাছাকাছি, এবং জুপিটার ওয়াগনকে দেখলে দেখা যাবে কোম্পানিটা 3%-এর ওপরে কিন্তু পড়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে কোম্পানিগুলো পড়েছে কেন? কি খারাপ নিউজ এসছে? দেখুন, বাজেট যখন থেকে চালু হয়েছে তারপর থেকে কিন্তু কোম্পানিগুলো পড়া সৃষ্টি করেছে। প্রতি কটা কোম্পানির একই রকম চার্ট দেখতে পারবেন। কি হলো বাজেটে? কেন কোম্পানিগুলো পড়ছে? কোম্পানিগুলো কি এখান থেকে আরও পড়বে? তাহলে কি বেরিয়ে যাওয়া ঠিক হবে? ডিটেলসে আলোচনা করব, একটু ধৈর্য সহকারে স্যার দেখতে হবে। প্রথমত বাজেটে কি এসছে সেটা চলুন আমরা একটু দেখে নিই যে বাজেট কি বলছে রেলওয়ে সেক্টরের জন্য। যেখানে স্যার এই বাজেট দেখলে দেখা যাবে, অর্থাৎ আজকের যে বাজেটের স্পিচ হয়েছে তাতে দেখলে দেখা যাবে যে রেলওয়ে সিস্টেমের জন্যে নির্মলা সীতারামন তেমন কিছুই কিন্তু বলেনি। তার জন্যই দেখলে দেখা যাবে যে এই যে আমি যতগুলো রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো দেখালাম তার বাইরেও কিন্তু রেলওয়ে সেক্টরে অনেকগুলো কোম্পানি রয়েছে। তো সেই কোম্পানির নাম দেখাতে গেলে কিন্তু ভিডিও অর্ধেক শেষ হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বাজেটের স্পিচ শেষ হওয়ার পরেই কিন্তু কোম্পানিগুলো ক্র্যাশ করেছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে রেলওয়ে স্টক ক্র্যাশ করেছে। ক্র্যাশ করার পিছনে যদি কারণ বলেন তাহলে টুয়েসডে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন ডিড নট মেনশন এনি অ্যালোকেশন ফর দ্য রেলওয়ে সেক্টর ইন হার বাজেট। অর্থাৎ আজকের দিনের বাজেট দেখলে কিন্তু সেটাই বোঝা যাচ্ছে। এবার স্যার প্রশ্ন হচ্ছে যে কোম্পানিগুলো দৌড়চ্ছিল কেন? কারণ মার্কেট এক্সপেক্ট করছিল বা বিভিন্ন জায়গা থেকে নিউজ পাওয়া যাচ্ছিল রিপোর্টের মাধ্যমে যে রেলওয়ে সেক্টরে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার বলুন, রেলওয়ে নতুন ট্রেন বলুন, এইসবের জন্য কিন্তু একটা ব্যাপক ক্যাপেক্স হতে পারে এই বাজেটে। তো 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 স্যার সেই রকম কোনো আশানুরূপ খবর কিন্তু এই বাজেটে পাওয়া যায়নি। তার জন্যেই প্রতি কটা কোম্পানি কি রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে সেই সব কোম্পানি, ফাইন্যান্স প্রোভাইড করে কোম্পানি বলুন, তার পাশাপাশি কোচেস তৈরি করে সেই সব কোম্পানিগুলো, প্রতি কটা কোম্পানি কিন্তু আজকে পড়েছে। স্যার তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে কি যে ইন্ট্রিম বাজেট যেটা এসেছিল ফেব্রুয়ারিতে 2024-25-এর জন্য, সেই বাজেটে শি হ্যাজ অ্যালোকেট ফান্ড কত? 2,55,393 করোড়। তো সেটাকেই কিন্তু অ্যালোকেটেড থাকবে, অর্থাৎ ইন্ট্রিম বাজেটে যেটা দেখেছিলাম সেটাই কিন্তু থাকবে এই টোটাল এই অর্থবর্ষের জন্য রেলওয়ে সেক্টরের জন্য। যেখানে স্যার আমরা 23-24-এ দেখেছিলাম যে ইউনিয়ন বাজেটে কিন্তু 2.40 লাখ করোড় হচ্ছে অ্যালোকেট হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই অ্যালোকেট যেটা ইন্ট্রিম বাজেটে করেছিল সেটাই রয়ে গেল। তো স্যার এটাও কিন্তু খারাপ নয়। 2,55,393 করোড় হচ্ছে বাজেট। এটাকে খারাপ কেন বলছেন? এটা তো অলরেডি করে রেখেছে। তো তার জন্যে কিন্তু গভর্নমেন্ট আর কিছু অ্যালোকেট করেনি। যেখানে কিন্তু স্যার 2023-এ গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট করেছিল যে কি 54 লাখ করোড় গভর্নমেন্ট কী করতে চলেছে, ইনভেস্টমেন্ট করতে চলেছে কোথায়? রেলওয়ে সেক্টরে। কত? 2030-এর মধ্যে। যেটা আমি সবসময় আপনাদের বলি যে গভর্নমেন্ট কিন্তু 2030-এর মধ্যে 54 লাখ করোড় খরচা করতে চলেছে
রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, যেখানে রেলওয়ে মিনিস্ট্রি হ্যাজ অ্যানাউন্স কবে করেছিল 2023 স্যার। তো সেখানে গভর্নমেন্ট কী বলছিল যে 100% ইলেকট্রিফিকেশন, অর্থাৎ এখনও 100% ইলেকট্রিফিকেশন হয়নি, যেখানে এখনও কয়লার মাধ্যমে বা ডিজেলের মাধ্যমে কিন্তু ট্রেন অনেক জায়গায় চলে, সেখানে 100% ইলেকট্রিফিকেশনের কথা বলছে 2030 মধ্যে। এবং তার পাশাপাশি হাই স্পিড ট্রেন বলুন, নতুন লাইন বলুন, পুরনো লাইনকে ঠিক করা বলুন, রেল স্টেশনের আপগ্রেডেশন বলুন, তো এইসব সব কিছু কিন্তু চেঞ্জেসের কথা বলছে 2030 মধ্যে। তাহলে স্যার বাজেটে কী এসলো সেটা মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, আপনাকে দেখতে হবে যে কোম্পানি বিজনেস ঠিকঠাক করছে নাকি, কোম্পানি বিজনেস ঠিকঠাক পাচ্ছে নাকি, সেটাই কিন্তু একমাত্র প্রায়োরিটি। যেখানে গভর্নমেন্ট কিন্তু ইন্ট্রিম বাজেটে যথেষ্ট অ্যালোকেট যেটা সেটা বাড়িয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে 2030 পর্যন্ত, সেই লক্ষ্যমাত্রায় যদি পৌঁছতে হয় তাহলে এই কোম্পানিগুলো কিন্তু অর্ডার পাবে, এবং অর্ডার পেলে এই কোম্পানিগুলো কাজ করবে, এবং কাজ করলে কিন্তু পিএনএল বাড়বে, কোম্পানির শেয়ারও বাড়বে। তো স্যার এই সুযোগে যদি এই কোম্পানিগুলো নিচে পাওয়া যায় তাহলে কিন্তু বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। দেখুন আমরা যদি দেখি তাহলে এক মাসে কোম্পানিটা এখনও পর্যন্ত দেখাচ্ছে 42% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কিসের জন্য? হোপে, বাজেটে অনেক বড় কিছু আসতে চলেছে। তো সেই হোপ কমপ্লিট হয়নি, তার জন্য আজকে পড়েছে। শুধু এই কোম্পানি না স্যার, প্রতি কটা রেলওয়ে সেক্টরের কোম্পানি যেগুলো দেখালাম। তো স্যার এতটা দৌড়েছে, কিছুটা তো নিঃশ্বাস নেবেই। তো সেই নিঃশ্বাস নিতে গিয়ে যদি কোম্পানিটা নিচে আসে তো স্যার বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ এভারগ্রিন স্টক, বিশেষ করে আরবিএনএল লাস্ট 2-3 মাস দেখলে ব্যাপক অর্ডার পেয়েছে কোম্পানিটা, একের পর এক অর্ডার পেয়েছে। যেখানে এই কোম্পানিটা কিন্তু ইসরায়েলের সাথে টাই আপ করেছে, একটা কোম্পানির সাথে কোলাবোরেশনে একসাথে ইসরায়েলে ব্যাপক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবে। সেখানে টানেল বলুন, ব্রিজ বলুন, রেল বলুন, সড়ক পরিবহন বলুন, সব ক্ষেত্রে কোম্পানিটা কাজ করতে চলেছে। মিডল ইস্ট থেকে অর্ডার পেয়েছে, নেপাল থেকে অর্ডার পেয়েছে। তো স্যার বিজনেসটাকে বোঝার চেষ্টা করুন, ভয় পেয়ে লাভ নেই। কোম্পানি নিচে না আসলে বাই করবেন কখন? তো এই সুযোগে যদি নিচে আসে তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে স্যার। তার পাশাপাশি স্যার আমরা যে অ্যামাউন্টটা দেখলাম 2030 গভর্নমেন্ট যে বলেছিল, সেই গভর্নমেন্টই কিন্তু চলছে এখন। তো সেই অ্যামাউন্টটা আসবে কোন কোম্পানির হাত ধরে? আইআরএফসি। তো এই কোম্পানিটা তো আরও ভালো র্যালি দেখাতে পারে। দেখুন লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 454% রিটার্ন দিয়েছে এক বছরে। তো এই কোম্পানিটা কিন্তু আরও অনেক দূর পর্যন্ত যেতে পারে। যদি স্যার নিচে আসে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ এই স্টকগুলো কিন্তু এখানে থাকবে না স্যার। স্যার ইরকনের ক্ষেত্রেও একই জিনিস বলবো, এই কোম্পানিটাও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে, যেখানে কোম্পানিটা কিন্তু রেলের টানেল বলুন, ব্রিজ বলুন, ইলেকট্রিফিকেশন বলুন, পাটরি বলুন, সব ক্ষেত্রে কাজ করে। এই কোম্পানিটাও যদি নিচে আসে তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে স্যার। স্যার টিটাগোয়ার ওয়াগান বলুন, জুপিটার ওয়াগান বলুন, বা টেক্সমোকো বলুন, প্রতি কটা কোম্পানি কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিগুলো যদি ডিসকাউন্টে পাওয়া যায়, সুবর্ণ সুযোগ সেটা। কারণ এতদিন কোম্পানি দৌড়াচ্ছিল, আমরা ওর পিছনে দৌড়াচ্ছিলাম, নিচে আসছে মানে আবার কিন্তু দৌড়ানোর জন্য একটা মানে সময় নিচ্ছে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোম্পানিগুলো নিয়ে অ্যানালাইসিস করলাম, ভালো নিউজ কী বাজেটে এসছে সেগুলো নিয়ে আলোচনা করলাম, লার্নিং পারপাস। এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না, কারণ আমি বাই সেল রেকমেন্ডেশন দিই না। এটাকে লার্নিং হিসেবে নেবেন, যেটা আপনাকে কিন্তু শেয়ার মার্কেটকে বোঝানোর একটা চেষ্টা বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাই করবেন, সেল করবেন টোটালি নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যদি কন্টেন্টটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, কঞ্জুসি করবেন না, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন।